بمثل آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنهم في شقاق আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি সাহাবীদের মতো ঈমান আনো তাহলে তোমাদের ঈমানকে আমি আল্লাহ কবুল করব। সাহাবীদের মতো যদি ঈমান না হয় তোমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন মুসলমান? হাজার হাজার ঘটনার মধ্যে থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই রে মুসলমান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মায়ের বড় ভক্ত ছিলেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মায়ের ভক্ত হয়, মার ভালোবাসে, মহব্বত করে, মায়ের খেদমত করে, ওই সন্তানটাকে একজন ভালো সন্তান। কথা বলেন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস তখনও মুসলমান হন নাই, কিন্তু মা বাবার প্রতি তার অত্যন্ত ভালোবাসা ছিল। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়াতে আছে। মায়ের সেবা করে, মায়ের খেদমত করে, মায়ের কোনোদিন কষ্ট দেয় না। মার সুখের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে শুনতে আমার নবীর কাছে চইলা গেলেন। আমার নবীর কাছে ইসলামের কথা শোনার পর আমার নবীর কাছে উপর ভক্ত হয়ে গেলেন এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে বাড়িতে চইলা গেছে। সন্তান কেমন কেমন করে জানে রুকু করে, সিজদা করে, আল্লাহ আল্লাহ জিকির করে। মা ডাক দিয়ে বলে, বাবা, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তুই আবার কোন নতুন ধর্ম গ্রহণ করলি? মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছস মনে হয়। ডাক দিয়ে বলে, মা, বাপ দাদার ধর্মের আগা গোড়া খুঁজে পাই নাই, বাপ দাদার ধর্মের রবগুলোর কোনো পরিচয় পাই নাই। আমি আমার মুহাম্মাদের কাছে গিয়ে আমার আসল মালিকের পরিচয় পাইছি। আসল মালিকের পরিচয় পাওয়ার পর আমি ওই আসল মালিকের পাগল হয়ে গেছি। এরা মুসলমান আল্লাহর গোলাম। যখন মানুষ আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহর সঠিকভাবে চিনতে পারে, দুনিয়া একদিকে থাকে আর আমার মাওলা একদিকে থাকে। দুনিয়া বাদ দিয়ে দেয়, কিন্তু আমার